জয় শ্রী রাধে। প্রণাম, নাম আর পরিণাম, এই তিনটে শব্দ আমাদের জীবনের সঙ্গে একটা বিশেষভাবে জড়িয়ে রয়েছে। যেমন পরিণাম, আমাদের জীবনে পরিণামের একটা ভূমিকা আছে, কিন্তু শুধু পরিণাম নিয়ে পড়ে থাকলে হবে না। যেমন ধরো, আমরা যদি পড়াশোনা করার আগে ভাবি চাকরির যা হাল, কী যে পরিণাম হবে কে জানে, আদৌ চাকরি হবে কি হবে না, এই যদি মাথার মধ্যে ঘুরতে থাকে তাহলে পড়াশোনা আর কোনোদিনই হবে না। কিন্তু আমি যদি ভাবি যে চাকরি হবে কি হবে না আমি জানি না, তবে এই যে এখন বর্তমানে পড়াশোনাটা করছি বা করে যাব, আমি ছাত্র, এটা আমার বিফলে যাবে না। এটাই ভগবান কৃষ্ণ বললেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করে যাও, আগেই ফলের চিন্তা করো না। কারণ যদি বিফলে চিন্তা করো তাহলে সেটা বর্তমানে পরিণামটা ভালো হবে না। আর যদি বর্তমানে সে কর্মোদ্যোগী হও, ছাত্র তার অধ্যয়ন তপস্যায় ভাবনায় নিজেকে যদি তৈরি করো, তাহলে তোমার ভবিষ্যতের পরিণাম সুন্দর হবে। এবং প্রণাম, তুমি সবাইকে প্রণাম করবে, এমনটি না যে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। ভগবানের চরণে আমরা হাত দিতে পারি না, কত মন্দিরে যাই, তা বলে কি ভগবান প্রণাম নেয় না? প্রণাম যাতে আমার অহংকার নাশ হয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে প্রভু ধোয়া নয়ন জলে। তো প্রণাম আমার অহংকারকে নাশ করে এবং সাধুগুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম করলে আমাদের সর্বদুঃখ নাশ হয়ে যায়। তাই প্রণাম করবে, কিন্তু তুমি কারোর সহজে প্রণাম নেবে না, খুব প্রয়োজন ছাড়া। কাউকে পায়ে হাত দিতে দেবে না, কারোর মাথাতেও হাত দেবে না, যদি তুমি জীবনে তোমার উন্নতি চাও, ভগবানের ভজন করতে চাও। এরপর আসছে কি? নাম। তোমার নাম যদি প্রয়োজন হয় তবে তুমি সে নাম উচ্চারণ করবে, নচেত সবসময় তুমি ভগবানের নাম করবে। কারণ ভগবানের নামই তোমাকে আনন্দ প্রদান করবে, সুখ প্রদান করবে। নামই অভিন্ন, ভগবানের নাম আর ভগবান দুই সমান। অতএব পরিণামের চিন্তা করো না, প্রণাম সবাইকে করবে আর ভগবানের নাম অহরহ করে যাবে। দেখবে তোমার জীবন সুন্দর হবে, লক্ষ্যস্থল ঠিক হবে এবং লক্ষ্যস্থান ভগবানের চরণে তুমি পৌঁছে যাবে। জয় গৌ।